তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ এখন আমাকে যেতে হবে মোহনা। রেডি হয়ে বসে পড়লাম চা নিয়ে, আর এক কাপ চা খেয়ে বেরোতে হবে এখন আমাকে মোহনার দিকে। আর তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, আমি যেহেতু একা এসেছিলাম তো আমার ইচ্ছা ছিল একটা ভালো রুম নেওয়ার, একটু ফটোশুট করা, একটু সুইমিং পুল। তো শেষমেশ দীঘাতে কিন্তু প্রচুর হোটেল আমি ঘুরেছি, আর কোনো কোথাও কিন্তু আমি রুম পাইনি, কারণ একা সিঙ্গেলদের রুম দেওয়া হয় না, এরকমটাই রুলস দীঘার সরকারি। তারপর যেহেতু আমার মামারা ওখানে ছিল, চলে গেছিলাম মামাদের রুমে, আর সেখান থেকে সোজা সকালবেলা বেরিয়ে পড়লাম মোহনা। তোমরা যারা একা দীঘা যাবো বলে ভাবছো তারা ভুল করেও যেও না, কারণ সিঙ্গেলদের কিন্তু কোনো রুম অ্যালাউ নেই। তারপর মোহনাতে গিয়ে কিন্তু প্রচুর মাছ দেখলাম, যেমন টাটকা মাছ তেমন শুটকি মাছও দেখলাম। আর অনেকেই কিন্তু ভাবে যে দীঘার মোহনাতে হয়তো মাছ সস্তা, কিন্তু না, কখনোই না। দীঘাতে কিন্তু মাছের দাম আরো বেশি। যাই হোক, সকাল সকাল মোহনা গিয়ে প্রচুর আনন্দ করলাম। আর দেখো এই ট্রলারগুলো কিন্তু ভোরের দিকে এসেছিল মাছ নিয়ে, আর এখন কিন্তু আবারও ফিরে যাচ্ছে সমুদ্র। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা ফলো সাবস্ক্রাইব করে দিও।